আপনি যে কোশ্চেন করছেন, উনি এই বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। উনি নিজে দায়িত্ব নিয়ে সাংবাদিক ডেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি বলেছে এই গরিবদের টাকা আত্মসাৎ করেনি, সোনালী ব্যাংকে রয়েছে, সেই টাকা এখন 3 গুণ হয়েছে। সেই টাকা সেগুলো কেন আপনারা ব্যাংকে গিয়ে কেন জাস্টিফাই করেন না? শুধু আওয়ামী লীগের নেতারা বলবে আর সেটা বিশ্বাস করবেন, সেটা কিন্তু হবে না। উনি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে সোনালী ব্যাংকে রয়েছে এবং সেটা 3 গুণ হয়েছে। সুতরাং এই মিথ্যা কথা, এই সরকারই মিথ্যাবাদ সরকার, এরা মিথ্যার রাজ্যে আছে। যেহেতু সে টাকা ব্যাংকে আছে, আপনারা যান ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন, ব্যাংকের স্টেটমেন্ট আপনারা যাচাই করলেই তো আপনারা পাচ্ছেন। উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে কিন্তু কথা বলছে, তারপরও যদি আপনারা বলেন এটা দুঃখজনক কথা। সরকার অবৈধ বৈধ একটা সরকার থাকে, এটা অবৈধ, জনগণের ভোটে এই সরকার হয়নি। কারণ জনগণের দাবি ছিল কি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিয়ে সরকার গঠন করবে, জনগণের সরকার। সেটা এই সরকার করে নাই, একতরফা তারা দামি নির্বাচন করছে। আমি এবং আমার মামুরা তারা নির্বাচন করেছে, যেখানে বাংলাদেশের 63টি গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করে নাই। সুতরাং এই সরকার অবৈধ, জনগণের রায় নিয়ে এই সরকার গঠিত হয়নি। সরকারের ইন্ধনে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে মনে করেন টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মেরে আমাদের সমাবেশ বন্ধ করেছে, এ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে। কারণ আমরা শান্তিপ্রিয় দল, শান্তিপ্রিয়ভাবে আমরা এখানে মহাসমাবেশ ডেকেছিলাম। এখানে জনগণের রায় স্পষ্ট এবং সেই রায়ের মধ্য থেকেই কিন্তু জনগণ এই আওয়ামী লীগ সরকারে ভোট দেয় না। এই এখন ফার্স্ট যাবে উপজেলা নির্বাচন গেছে, সেখানেও 5%, অর্থাৎ আওয়ামী লীগের সারা বাংলাদেশে জনপ্রিয়তা 5%। আজকে মা দিবসের কর্মসূচি আপনারা পালন করছেন, আজকের এই সমাবেশ থেকে বিএনপি নতুন করে দেশের মানুষকে কি বার্তা দিতে চায়? বাংলাদেশের জনগণের মা আজ কারাগারে গৃহবন্দী, যে মা আপোষহীন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, সেই মা আজকের কারাবন্দী। মিথ্যা মামলা দিয়ে এই বর্তমান সরকার তাকে কারাবন্দী রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ করছে এবং আরো অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তির দাবিতে আজকে সমাবেশ।